নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকে ক্লাস 10-এর সরল ভেদের উপরে একটা অঙ্ক করাবো। শুধু ভেদ বলতে পারো। তো কি আছে অঙ্কটা? যদি 1/x মাইনাস 1/y প্রপোর্শনাল 1/x মাইনাস ওয়াই হয়, তবে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই। তোমরা এটা প্রপোর্শনাল বলতে পারো বা ভেদ বলতে পারো। তো দেখো এখানে একটা ভেদ দেওয়া আছে যে 1/x মাইনাস 1/y এক্স মাইনাস ওয়াইয়ের সাথে ব্যস্ত ভেদে আছে, অথবা 1/x মাইনাস ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। দুরকমভাবেই বলা যায়। দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াইয়ের সঙ্গে সরল ভেদে আছে। প্রথমে সরল ভেদ ব্যাপারটা কি সেটা আগে বলে নিই। অঙ্ক শুরুর আগে তোমাদের যাদের অসুবিধা তারা অবশ্যই নোট করে নাও, আর যারা জানো তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তো দুটো চলরাশি ধরি, দুটি চলরাশি, একটা চলরাশি ধরলাম এক্স আর একটা ধরলাম ওয়াই। এরা এমনভাবে পরিবর্তিত হচ্ছে যে এক্সের মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই বৃদ্ধি পায়, এবং এক্সের মান হ্রাসের সাথে সাথে ওয়াই হ্রাস পায়। যদি এরকম হতে থাকে যে ওয়াই এক্সের উপরে নির্ভরশীল, এক্স পরিবর্তন হলে ওয়াই পরিবর্তন হচ্ছে, মানে এক্সের মান বৃদ্ধি পেলে ওয়াই বৃদ্ধি পাচ্ছে, অথবা এক্সের মান হ্রাস পেলে ওয়াইয়ের মানও হ্রাস পাচ্ছে, তখন বলবো আমরা এক্স আর ওয়াই সরল ভেদে আছে, অর্থাৎ এক্স সরল ভেদ ওয়াই, বা ইংরাজিতে যদি বলো এক্স প্রপোর্শনাল ওয়াই। তখন এই ভেদ চিহ্নটা তোলার নিয়ম কি হবে? এক্স সমান চিহ্ন দেব, একটা ধ্রুবক নিব কে ইন্টু ওয়াই। কেটাকে আমরা বলবো অশূন্য ভেদ ধ্রুবক, মানে কে এর মান শূন্য হওয়া চলবে না। এই হচ্ছে আমার যদি সরল ভেদ দেওয়া থাকে সেখান থেকে ভেদ চিহ্ন তোলার নিয়ম। যেমন এখানে দেওয়া আছে 1/x মাইনাস 1/y প্রপোর্শনাল 1/x মাইনাস ওয়াই। তো আমরা যখন এই ভেদ চিহ্নটা তুলব তখন একটা সমান চিহ্ন ব্যবহার করব এবং একটা অশূন্য ভেদ ধ্রুবক কে ব্যবহার করব। এটা দিয়ে আমরা শুরুটা করব। এবার যখন প্রমাণ করব তখন কি করব? অর্থাৎ সরল ভেদ দেখাতে গেলে কি দেখাতে হবে? দেখো, যদি সরল ভেদ দেখাতে হয় ওয়াইটাকে যদি এদিকে নিয়ে আসি, x/y সমান কে হচ্ছে, অর্থাৎ দুটো চলরাশির ভাগফল ধ্রুবক হচ্ছে। তাহলে আমরা প্রমাণ করার সময় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই এইটাকে আমরা ধ্রুবক দেখাবো, তাহলে সরল ভেদ চলে আসবে। আশা করি যাদের বুঝতে অসুবিধা তোমরা বুঝে গেছো। এবার চলো আমরা অঙ্কটা শুরু করি। আমার দেওয়া আছে কি 1/x মাইনাস 1/y প্রপোর্শনাল দেওয়া আছে 1/x মাইনাস ওয়াই। তাহলে আমি কি করব? কে নেব, 1/x মাইনাস 1/y সমান কে ইন্টু 1/x মাইনাস ওয়াই। পাশে লিখে দিচ্ছি কে সমান অশূন্য ভেদ ধ্রুবক। এবার দেখো বাম দিকে কিন্তু আমরা লসাগু করে নিতে পারি, এক্স ওয়াই লসাগু হবে। ওপরে তাহলে কী হবে? এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই পাচ্ছি ওয়াই ইন্টু 1 ওয়াই, মাইনাস ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে এক্স পাচ্ছি এক্স ইন্টু 1 অর্থাৎ এক্স সমান কে বাই এক্স মাইনাস ওয়াই। এবার কিন্তু আমরা কোনাকুনি বজ্রগুণন করে দেব, অর্থাৎ ওয়াই মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই সমান কে এক্স ওয়াই। এবার গুণটা করে নিচ্ছি, এক্স ওয়াই মাইনাস ওয়াই ইন্টু ওয়াই অর্থাৎ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স ওয়াই সমান কে এক্স ওয়াই, বা এখানে দুটো এক্স ওয়াই পাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কে এক্স ওয়াই। এবার এক্স ওয়াই যুক্ত পদ একদিকে নেব আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আরেকদিকে নেব। তো আমি 2xy এই কে এক্স ওয়াইকে বাম দিকে আনবো, মাইনাস কে এক্স ওয়াই সমান এক্স স্কোয়ারটা ডান দিকে গিয়ে মাইনাসটা উঠে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটো পদ থেকে আমি এক্স ওয়াই কমন নিতে পারি, তাহলে আমার কী ধরে থাকবে 2 মাইনাস কে সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি এটাকে এইভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা ডান দিকে আছে, বাম দিকে লিখছি, মানে উল্টো করে লিখছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার
সমান এক্স ওয়াই ইন্টু 2 মাইনাস কে, বা এক্স ওয়াইকে নিচে নিয়ে চলে আসবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই হবে এক্স ওয়াই সমান 2 মাইনাস কে। দেখো 2 একটা সংখ্যা মানে ধ্রুবক, কেও একটা সংখ্যা, তাহলে 2 মাইনাস কে এইটাও কিন্তু একটা ধ্রুবক বা সংখ্যা হবে। তাহলে আমি এটাকে লিখছি ধ্রুবক, যেহেতু 2 ও কে ধ্রুবক। এবার দেখো এই যে ভাগফলটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই আছে, এটা কিন্তু ভাগফলটা ধ্রুবক আসবে। যেহেতু দুটো রাশির ভাগফল ধ্রুবক, আমি কি বলেছি, দুটো রাশির ভাগফল যদি ধ্রুবক হয় তাহলে কিন্তু তারা অবশ্যই সরলভেদে থাকবে। তাহলে আমি এই লাইনটা থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সরলভেদ এক্স ওয়াই। তাহলে দেখো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্রপোর্শনাল এক্স ওয়াই, আমরা এটা পেয়ে গেলাম। তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না। খুব ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ক্লাসে আবার নতুন কোনো অঙ্ক নিয়ে হাজির হব। ধন্যবাদ।